আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আগে আর্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সবার অনুরোধে আমি ফেসবুক আর টেলিগ্রামে পোস্ট দিয়েছিলাম যে আমার নতুন করে আবার ইয়ারড্রপে কাজ করার জন্য মানে ইয়ারড্রপ কিভাবে কাজ করতে A to Z মানে আবার শেখানোর জন্য কি আবার ভিডিও বানানো লাগবে কিনা। তো বেশিরভাগ সবাই ভোট দিয়েছেন, সো সেই সুবাদে আমি পার্ট 2 বের করেছি। তো ইয়ারড্রপ মূলত আজকে বেশি কথা বলবো না, জাস্ট আপনার কাজের কথাই বলবো। তো আমি হিসাব মতে আমি 6টা প্রশ্ন ইউজ করছি, যেগুলো আপনাদের কমন প্রশ্ন আমি নিজে থেকে বাই করছি। তো মন দিয়ে শুনবেন এবং A to Z কিন্তু দেখে নেবেন। তো প্রথমে আপনাদের আনুমানিক যেগুলো প্রশ্ন আসে মনে, আমি সেগুলি বলছি। যে এয়ারড্রপে কাজ করতে গেলে কি কি অ্যাকাউন্ট খোলা লাগে, এটা আমার প্রথম প্রশ্ন। তারপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এয়ারড্রপে পেমেন্ট কিভাবে দেয়। তারপরে সব এয়ারড্রপ থেকে কি পেমেন্ট পাওয়া যায়, সব এয়ারড্রপ যদি পেমেন্ট না দেয় তাহলে কেন কাজ করব। 3 হচ্ছে এয়ারড্রপের কাজ করে পেমেন্ট নিব কিভাবে, টাকা হাতে পাবো কিভাবে, টাকা বা পেমেন্ট পেতে কেমন সময় লাগে। চতুর্থ প্রশ্ন হলো আমার, কোন কোন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলা লাগে এয়ারড্রপে কাজ করতে গেলে, বা পেমেন্ট কোথায় কোথায় পাবো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা এয়ারড্রপে কাজ কেন করব। আর 6 এবং লাস্ট প্রশ্ন হচ্ছে আমরা পেমেন্ট পেয়েছি কিনা কিভাবে বুঝবো বা বোঝার উপায় কি। তো এই 6টা প্রশ্ন নিয়ে মূলত আজ ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা যারা 1 সেকেন্ড স্কিপ করবেন তারা কিন্তু ভুল করবেন, কারণ আমি কিন্তু আপনাদের মনে যেসব প্রশ্ন আসে সেগুলোই কিন্তু নিয়ে আজকের আমি মূলত এই এয়ারড্রপের পার্ট 2 করছে আপনাদের জন্য। কারণ আমি পার্ট 1 বানিয়েছিলাম, তা অনেকে হয়তো বুঝতে পারেনি বা সেগুলো হয়তো A to Z দেখিয়ে দেওয়া হয়নি, বা অনেকের মনে এখনো গভীর প্রশ্ন আছে। তো সেই সুবাদে পার্ট 2 বার করছি। তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনাদের লস বস। তো আমি যেসব কথাগুলো বলবো আপনারা মন দিয়ে শুনবেন এবং সেগুলো কাজ করবেন আমার সাথে, তাহলে আশা করি মাস গেলে প্রত্যেক মাস শেষে একটা ভালো একটা ইনকাম করার সুযোগ হবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলটা আমি নিত্য নতুন আপডেট গুলো দিয়ে থাকি যেগুলো আপনারা খুঁজে থাকেন। আর এইসব আপডেট গুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, আগে থেকেই বলে দিলাম। সো প্রত্যেকেই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা জয়েন হবেন। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা এখানে আপনার যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে আপনারা এটা ক্লিক করে নোটিফিকেশন বেলটা অল করে দিবেন। তাহলে কি হবে যে আমি অনার রিলেটেড যেসব ভিডিওগুলো দিই শুধুমাত্র আপনার জন্য, অবশ্যই সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর কারো যদি কোনো কন্টেন্ট দরকার হয় তো আপনারা প্লেলিস্ট চেক করলে আপনারা সেই কন্টেন্ট একটানা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনার এয়ারড্রপে কাজ করতে গেলে কি কি অ্যাকাউন্ট খোলা লাগে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আপনার মন দিয়ে শুনবেন, দরকার আমি টেলিগ্রামে আবার এটা নিয়ে পোস্ট লিখে দেবো যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, প্রথমে আপনার একটা টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলা লাগবে, তারপর একটা টুইটার অ্যাকাউন্ট খোলা লাগবে, ইনস্টাগ্রাম খোলা লাগবে, লিংক আইডি খোলা লাগবে, মিডিয়াম খোলা লাগবে, ডিডিট খোলা লাগবে, কয়েন মার্কেট গ্যাপ খোলা লাগবে, কয়েন গিকো খোলা লাগবে, আর ডিসকর্ডের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো এইগুলো অ্যাকাউন্ট খোলা থাকলে মোটামুটি আপনি এয়ারড্রপে কাজ করতে পারবেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এয়ারড্রপের পেমেন্টটা মূলত 3 ভাবে পেমেন্ট দেয়। একটা হচ্ছে সবাইকে, কিছু কিছু এয়ারড্রপ, বেশিরভাগ এয়ারড্রপ সবাইকে পেমেন্ট দেয় বা একটু কমও আসে মাঝে সাথে। তো দ্বিতীয় হচ্ছে লটারি বা র্যান্ডম ইউজার, মানে ওরা লটারি সিস্টেম করে, ধরেন প্রতি 100 জনের মধ্যে 10 জন, বা 1000-এর মধ্যে 100 জন, বা 500 জন, 1000 জন, এইভাবে ইচ্ছা মতো ওরা র্যান্ডম চুজ করে। আর তৃতীয়টা হচ্ছে মূলত ফার্স্ট ইউজার লিমিট, যেসব ইয়ারড্রপ গুলো লিমিটেড সেগুলো যারা আগে জয়েন করে তারাই কিন্তু পেমেন্টটা মূলত পায়। সো বুঝতে পারছেন আশা করি পেমেন্টের সিস্টেম কিভাবে। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে এয়ারড্রপে কাজ করতে গেলে পেমেন্টটা মূলত কিভাবে নিবেন, বা হাতে টাকাটা মূলত কিভাবে পাবেন বা কেমন সময় লাগে। তো এইসব নিয়ে প্রশ্ন। তো এয়ারড্রপে পেমেন্টটা মূলত আসে মূলত টোকেন বা কয়েন আকারে। এটা ট্রেড বা সেল করে বিকাশে টাকা নেওয়া যাবে। কিছু কিছু এয়ারড্রপ লিমিটেড সময়ের জন্য আসে, কিছু কিছু এয়ারড্রপ মানে কয়েকদিন বা কয়েক মাস হয়তো ওয়েট করতে হয় পেমেন্টটা পাওয়ার জন্য।
তো ভিউয়ার্স, তারপরে প্রশ্নটা ছিল আপনাদের যে কোন কোন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলা লাগে। তো ভিউয়ার্স, কিছু কিছু কোন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলা লাগবেই মাস্ট। তাদের মধ্যে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট না হলে কিন্তু আপনি এয়ারড্রপের কাজ পুরো বৃথাই হয়ে যাবে, কারণ ট্রাস্ট ওয়ালেটটাই বেশি ইউজ হয়। তারপরে হয় হচ্ছে আপনার বাইন্যান্স, তারপরে হটবিটটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টোকেন পকেট, তারপর হচ্ছে ল্যাক টোকেন, তারপর P2B2B, তারপর হচ্ছে হুবাই ওয়ালেট, তারপর ওয়েবাস এক্সচেঞ্জার, তারপরে মেটামাস্ক, তারপরে ফিনিক্স আর জেটি এক্সচেঞ্জার। তো মূলত এই কটা আপনার এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলা থাকলে ইনাফ আপনার জন্য। আচ্ছা, আমরা এবার 5 নম্বর প্রশ্নে আসি যে আমরা এয়ারড্রপে কেন কাজ করব। তো এই বিষয়টা আমি একটু আলোচনা করি যে আমরা মূলত এয়ারড্রপে এই জন্য কাজ করব, আমরা যদি 1 মাস 100টি এয়ারড্রপে কাজ জয়েন থাকে, তাহলে যদি 10টারও পেমেন্ট পাই, তাহলে 2 মাসে কাজ করাও আর লাগবে না আপনার। জাস্ট এমনি বলা, কারণ আপনি যদি পেমেন্ট একবার পান, তখন আপনি নিজে থেকে তখন বারবারই আমার বলবেন যে ভালো এয়ারড্রপ শেয়ার করার জন্য। তো যাই হোক, তার মধ্যে কিছু কিছু এয়ারড্রপ অনেক বিগ প্রফিট দেয়। শুধুমাত্র একটি এয়ারড্রপ থেকেই 10 থেকে 15,000 টাকা ইনকাম সম্ভব। বিশ্বাস হচ্ছে না জানি। তো যাই হোক, আপনার কিন্তু 50,000ও কিন্তু কম হয়ে গেছে, 1 লাখ টাকারও বেশি কিন্তু ইনকাম করছে অনেক। এক ভাই তো 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে একটা এয়ারড্রপ থেকে। তো অসম্ভব কিছু না এয়ারড্রপ। মূলত এয়ারড্রপে কাজ করতে গেলে সর্বপ্রথম লাগে যেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য থাকে তো অবশ্যই এয়ারড্রপে কাজ করতে পারেন। আর হোল্ড ইজ গোল্ড, সো আপনি যদি ওয়েট করতে পারেন তো আপনার সোনায় সোহাগা। তো যাই হোক, তো আপনাদের শেষ 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা পেমেন্ট পেয়েছি কিনা কিভাবে বুঝবো বা বোঝার উপায় কি। তো আপনি পেমেন্ট পেয়েছেন কিনা সেটা চেক করার জন্য মূলত আমি কিছু কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবো। যেসব এয়ারড্রপ শেষ হয়ে যায় তারপর ওরা পেমেন্ট দেওয়া শুরু করে, তারপর আমাদের কিছু কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে, আমরা সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটার মাধ্যমে চেক করে ট্রাস্ট ওয়ালেটে চেক করলে মূলত পেয়ে যেতে পারি। তো তারপরে এবার কিছু বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেমন এয়ারড্রপে বেসিক এইসব ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো আপনি না করলে পেমেন্ট পাবেন না। সো মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা। প্রথমত ট্যাগ করা, তারপর হচ্ছে ফলো করা, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা, 3 হচ্ছে প্রোফাইল লিংক ইউজ করা, বা 4 হচ্ছে ইউজার নেম ব্যবহার করা, তারপর রিটুইট করা বা রিটুইট লিংকটা ইউজ করা, আর অ্যাড্রেসটা দেওয়া। কারণ তো এই 6টা মূলত ভেরি ইম্পর্টেন্ট। তো এই কাজগুলো আমি দেখিয়ে দেবো। তার আগে 2টা জিনিস আমি বলে রাখবো, যে 2টা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। কারণ অ্যাড্রেসটা আর মূলত প্রথমত অ্যাড্রেস, আপনি যে সমস্ত অ্যাড্রেস ওরা দিতে বলবে সেই সব অ্যাড্রেসটা সুন্দরভাবে দিবেন। যেমন আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে কাজ করার সময় 3টা অ্যাড্রেস মূলত বেশি ব্যবহার করা হয়। যেমন আপনার বিএসসি মানে স্মার্ট চেইন অ্যাড্রেসটা, তারপরে ইথিরিয়াম অ্যাড্রেসটা, আর ট্রোন অ্যাড্রেসটা। তো এই 3টা অ্যাড্রেস কিন্তু বেশি বেশি ব্যবহার করা হয়। তো আমি মূলত ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম, আর যাদের আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি যে কয়টা পারে আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দেবো। তো এই দেখুন একটা ভিউয়ার্স, আমি কিন্তু অ্যাকাউন্ট খুলছিলাম, এটা তখন কিন্তু এই টোকেনটা পেয়েছিলাম $75, এখন কিন্তু $106। তো রেটটা কিন্তু দেখেন মাইনাসে চলে এসেছে, এটা $165+ হয়েছিল, মানে পুরো 16 থেকে 17,000 টাকা ইনকাম, আরও $220 প্লাস পর্যন্ত একসঙ্গে উঠেছিল। তো যাই হোক, বুঝতে পারছেন। তো আপনার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যে অ্যাড্রেসটা হচ্ছে বিএসসি অ্যাড্রেস কোনটা। এই হচ্ছে বিএসসি অ্যাড্রেস, মানে হচ্ছে স্মার্ট চেইন অ্যাড্রেসটা। তো এটাই বিএনবি কিন্তু 2টা আছে, তো তার মধ্যে স্মার্ট চেইনটা ব্যবহার হয়। তারপর হচ্ছে ইথিরিয়াম অ্যাড্রেসটা, ইথিরিয়াম অ্যাড্রেস আর বিএসসি স্মার্ট চেইনের অ্যাড্রেসটা একই, তো যেখানে একটা দিলে হয়ে যায়। তো যাই হোক, ইথিরিয়াম অ্যাড্রেসটা কিন্তু এই। আর তারপর হচ্ছে ট্রোন অ্যাড্রেস। তো ট্রোন, এই কিন্তু ট্রোন মানে টিআরএক্স যেটা ব্যবহার করা হয় আমাদের মূলত। তো রেট কিন্তু এখন মার্কেট রেট সব মাইনাসে চলে এসেছে, তো সেই জন্য কিন্তু আমার ডলারটা কম দেখাচ্ছে। তো যাই হোক,
আপনাদের আরেকটা দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে বলছে। প্রথমটা অ্যাড্রেসটা, দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াম আর রিডিট ইউজ করার সময় অবশ্যই ভিপিএন ব্যবহার করা লাগবে, মাস্ট। কারণ আপনি যদি ভিপিএনটা কানেক্ট না দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তবে আমি সাজেস্ট করব মাস্টার ভিপিএনটা ইউজ করা, কারণ মাস্টার ভিপিএনটা ইজি আর আমি ওটা ইউজ করি, জাস্ট আপনার ট্যাপ করে কপি করলে হয়ে যায়। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো এবার প্র্যাকটিক্যাল কাজটাই দেখিয়ে দিই। প্রথমত আমি দেখিয়ে দেবো বলছে কি ট্যাগ করা। তো ট্যাগ করার জন্য অবশ্যই ট্যাগটা ব্যবহার হয় মূলত আপনাদের টুইটারে। তো টুইটারে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে যে কোনো একটা ধরেন আমার প্রোফাইলে চলে গেলাম। তো ধরেন আমি এই জিনিসটা ট্যাগ করব, তো ল্যাপটপে চলে গেলাম। তো এখান থেকে ট্যাগ করার জন্য অবশ্যই আপনার তাকে রিটুইট আগে করা লাগে। রিটুইট জিনিসটা দেখিয়ে দিই। এখানে পাশেরটা কিন্তু লাভ, আর এইটা মাঝখানেটা কিন্তু রিটুইট। তবে এই রিটুইটে কিন্তু কেউ ক্লিক করবেন না, এখানে কুইট টুইট আছে, তো কুইট টুইটে ক্লিক করে দেবেন। কুইট টুইটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফার্স্ট টাইম কিছু না কিছু একটা লেখা লাগে। আমি বেশিরভাগ লিখি যে ভেরি গুড প্রজেক্ট, তারপরে বিভিন্ন কিছু দিবেন, দিয়ে এখানে এটাকে ইন্টু রিটুইট বলে। আর ইউজ ট্যাগ করার জন্য অবশ্যই অ্যাড্রেটা ব্যবহার করবেন। অ্যাড্রেটা দিয়ে আপনার সবাইকে ফলো করে নেন আপনাদের ফ্রেন্ডের। তো ধরেন আমি এই ক্লিক করবেন, করে এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তো অবশ্যই আপনারা ফ্রেন্ডের সিলেক্ট করবেন, কোনো চ্যালেঞ্জ বা ওদের প্রমোটারকে কিন্তু সিলেক্ট করা যাবে না। তো ভাই এইভাবে কিন্তু আপনি ট্যাগ করতে পারেন। আর তারপর কি বলছে, হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য হ্যাশ ব্যবহার করতে হবে। করে ধরুন আমি লট টোকেন বা ওরা বলে দেবে যে ইভেন্টে কাজ করার সময় বলে দেয় যে এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে, সেগুলো আমরা কপি করে এখান থেকে ব্যবহার করতে পারি। তো তারপরে আর মূলত কি মূলত সবগুলো দেখিয়েছি। আর ফলো করা, তো যেহেতু এটা লাগবে না আমার, তো ফলো করা বলতে এখান থেকে একটা ফলো অপশন চলে এসেছে। তো আমার যেহেতু ফলো আছে, সো এখান থেকে আনফলো আর করবো না। তো ভিউয়ার্স এইগুলাই মূলত কাজ। আর তারপরে লিঙ্কটা কিভাবে নেবেন, আপনি যেগুলো রিটুইট করে দিবেন, তো রিটুইট করার পরে আপনি লিঙ্কটা আপনার থ্রি ডট মেনুতে গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই দেখেন আমি যে লটটা করে একটা এই দেখেন হ্যাশট্যাগ বলতে এটাই কিন্তু হ্যাশট্যাগ, এই যে উপরে দেখেন হ্যাশট্যাগ বলে দুইটা দিচ্ছে। আর রিটুইট লিঙ্ক বলতে এটাই পেয়ে যাবো, আপনার প্রোফাইলে সবসময় রিটুইট লিঙ্ক থাকবে। আর এখানে যে শেয়ারে আছে, শেয়ারে ক্লিক করে আপনি কপি লিঙ্ক ক্লিক করলে কিন্তু সেটা রিটুইট লিঙ্ক হয়ে যাবে। আর মূলত প্রোফাইল লিঙ্ক দিতে গেলে থ্রি ডটে ক্লিক করে আবার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখান থেকে শেয়ারে ক্লিক করে দেবেন, দিয়ে আপনার কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল চলে আসবে। তো এভাবে মূলত। আর ইউজার নেমটা, তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। ইউজার নেমটা ব্যবহার করার জন্য আগে যে কোনো জায়গার প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। তো ভিউয়ার্স জাস্ট একটা এয়ারড্রপের কাজ করে আপনাদের দেখিয়ে দিই। কাজ মূলত একই। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, গিয়ে জাস্ট আপনারা কাজ মূলত দেখিয়ে দিই। প্রথমে আপনারা বোট লিঙ্কে ক্লিক করবেন। বোট লিঙ্কে ক্লিক করার পরে এখানে স্টার্ট আসবে, স্টার্টে ক্লিক করবেন, করে এখান থেকে জয়েন এয়ারড্রপ থাকবে এখানে, তো ক্লিক করে দেবেন। তারপরে একটা ক্যাপচা ক্লিক করতে হবে। তো এরা এই ক্যাপচাটা কিন্তু আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। যেটা বড় হাতের অক্ষর বা যেটা ছোট হাতের অক্ষর আছে সেটা সুন্দরভাবে মিলিয়ে ক্যাপচাটা ক্লিক করে নেবেন। তো আমি দিয়েছি। তো তারপর কি বলছে যে আমার টেলিগ্রাম, ওদের রুলস হলো এই কয়টা টাস্ক কমপ্লিট করতে হবে। তো ওদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। এখানে আপনারা যারা নতুন তাদের এখানে জয়েন হতে হবে। তারপরে টেলিগ্রাম চ্যানেলটাও এখানে মিউটের এখানে জয়েন থাকবে, তো জয়েন হয়ে নেবেন। তারপরে ফলোয়ার, তো টুইটার, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু ফলো আছে, তো এখানে আপনার ফলো থাকবে শুধু, তো ফলো হয়ে নেবেন। তারপরে এখান থেকে আবার ব্যাকে কেটে চলে আসবেন। তো জাস্ট আপনারা এইভাবে চলে আসবেন। তো কি বলছে ফলো, তারপর মিডিয়াম, তো দেখ এবারে আপনার এখানে দেখবেন যে সাবমিট মাই ডিটেলস, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম। তো টেলিগ্রাম ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি আমি মূলত। এখান থেকে ধরেন আমার 3টা অ্যাকাউন্ট, তো জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। আপনার ছবিতে ক্লিক করবেন, এখানে দেখুন যে এখানে ইউজার নেম, তো ইউজার নেমটা আপনারা সচরাচর মুখস্থ করলেই হবে।
তো এখান থেকে ইউজার নেম দেখুন যে ইউজার নেম সাকিব 1152021। তো আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে নেবেন। তো তারপর ইউজার নেমটা দিয়ে নেবেন। ইউজার নেমটা এই দেখেন আমি কিন্তু সেটাই দিয়েছি, জাস্ট ইউজার নেম। আর অবশ্যই কিন্তু আমি অ্যাড্রেসটা ব্যবহার করে কিন্তু ইউজার নেমটা দিবেন। তারপরে সাবমিট ইউর টুইটার ইউজার নেম, এটাও কিন্তু টুইটার ইউজার নেমটা চাইছি। তো আমরা টুইটারে চলে যাই। এখান থেকে যখন আমরা প্রোফাইলে ক্লিক করবেন, এই যে 3 ডট প্রোফাইল, প্রথমে আপনারা প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। শেয়ার আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইউজার নেমটা দেওয়ার সময় প্রোফাইল লিঙ্কটা আগে সেট করবেন। করার পরে এখান থেকে বাকি অংশগুলো কেটে দিবেন। তো আমি একটুখানি দেখিয়ে দিই, নাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমরা প্রোফাইল লিঙ্কটা এবার জাস্ট আপনারা টেলিগ্রামে এবার দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে আপনার নামের এখান থেকে দেখুন যে একটা ফ্ল্যাশ আছে, এখান থেকে একটা তো এখান থেকে আপনার প্রোফাইল লিঙ্কটা আপনারা টুইটার টেলিগ্রামে এইভাবে দিবেন। দিয়ে এখান থেকে নামের আগে একটা এই দেখুন যে আমি এটা দিয়ে দিছি। তো এইভাবে আপনারা দিয়ে নেবেন স্ল্যাশের আগে। তো এখান থেকে বাকি অংশগুলো কেটে দিবেন অ্যাড্রেসটা দিয়ে। আর এখান থেকে জিজ্ঞাসা চিহ্নের আগ পর্যন্ত তো জাস্ট এটা দিয়ে আপনি সেন্ড করে দেবেন। এটা আপনার দেখানোর সুবিধা মেসেঞ্জারে দেখিয়ে দিচ্ছে। তো এই দেখুন আমি যেটা দিয়ে দিচ্ছি তো সাবমিট ইওর মিডিয়াম প্রোফাইল লিঙ্ক। তো আমি অবশ্যই বলেছিলাম যে আপনাদের মিডিয়াম অ্যাকাউন্ট কানেক্ট করার সময় ভিপিএনটা ইউজ করতে, তো আপনারা ভিপিএনটা ইউজ করে নেবেন। আর আমি কিন্তু প্রথম পার্টে দেখিয়ে দিচ্ছি যে মিডিয়াম প্রোফাইল লিঙ্ক বা অন্য কিছু সবগুলো কিভাবে দিতে হয়। তো মিডিয়াম দিয়ে নেবেন। তো দেওয়ার পরে সাবমিট ইওর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, তো মানে স্মার্ট চেইন টেস্ট ওয়ালেট থেকে আপনি স্মার্ট চেইন অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তো স্মার্ট চেইন অ্যাড্রেসটা কপি করে এভাবে ট্যাপ করে হলে কপি হয়ে যাবে, কপির জায়গায় ক্লিক করে এটা দিয়ে নেবেন। এটা দেওয়ার পরে আমার কিন্তু মোটামুটি কমপ্লিট শেষ। দু একটা আপনার এয়ারড্রপ হয়তো কিছু কিছু অপশনাল টাস্কও দেয়, সেজন্য হালকা একটু বড় হয়। তো সব এয়ারড্রপ মূলত 3 থেকে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আর যদি জটিল হয় তাহলে একটু 10 মিনিট লাগে, 10 মিনিটও লাগে না আজ পর্যন্ত কোনো সময়। তো যাই হোক এইভাবে। আর আপনার কি করবেন, এই রেফার লিঙ্কটা জাস্ট এভাবে কপি করে আপনার অন্য বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো আমার কিন্তু 200 এপি টোকেনটা দিয়ে দিছে। এই এয়ারড্রপটা যখন শেষ হবে তখনই কিন্তু আমি এই এয়ারড্রপটা পেমেন্ট পাবো। তো এই এয়ারড্রপটা $5 করে দিচ্ছে আর রেফারে $1 করে দিচ্ছে। তো ওরা বলে দেয় প্রত্যেকটা এয়ারড্রপ এরা বলে দেয়। আর এখান থেকে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা আপডেট কিন্তু এইভাবে ফলো করবেন, তাহলে পেমেন্ট পাবেন। না হলে কিন্তু পেমেন্ট পাতে সমস্যা হবে, পেমেন্ট আপনি পারবেন না। সো আপডেট গুলো ফলো করার জন্য এটা আমার টেলিগ্রামটা অবশ্যই জয়েন হবেন, টেলিগ্রাম চ্যানেলটা। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কি করবেন, আপনার এখানে ট্যাপ করবেন, করে এখান থেকে দেখুন চ্যাটের অপশন, তো এখান থেকে আপনি জয়েন হয়ে নেবেন। তো এখান থেকে দেখুন যাদের সমস্যা আছে তারা কিন্তু প্রত্যেকে আমার কাছ থেকে শুনে নেয়, আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সারটা দিয়ে দিই। সো আশা করি আজকের পর আমার আর কোনো হয়তো এয়ারড্রপ নিয়ে ভিডিও বানানো লাগবে না। A to Z আপনাদের মনে যত প্রশ্ন আছে সব কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সো কেউ মিস করবেন না। আর ভিডিওটা পারলেও আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন, কারণ অনেকেই এয়ারড্রপ কাজ করতে চায় কিন্তু কিভাবে কাজ করতে সেটা বোঝে না, তাই কিন্তু ভুল করে। আর এয়ারড্রপে কিন্তু ভুল না করলে অবশ্যই পেমেন্টটা পাওয়া যায়। সো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।